বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কষ্টের অশ্রু বৃথা যাবে না, হয়তো সেই অশ্রু হবে তোমার জান্নাতের চাবি। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানব জীবন কেবল আনন্দ ও সুখের সমষ্টি নয়। দুঃখ, কষ্ট, অশ্রু, পরীক্ষা, ব্যথা সব মিলিয়েই জীবনকে সম্পূর্ণ করে তোলে। আমরা অনেক সময় ভাবি, কেন আমার জীবনে এত কষ্ট, কেন এত অশ্রু, কেন এত দুঃখ? কিন্তু একজন মুমিনের জন্য এ কষ্টগুলো কখনোই বৃথা নয়। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুমিনকে যদি কাঁটা বিধে কিংবা তার চেয়ে ছোট কোনো কষ্ট স্পর্শ করে, আল্লাহ তার দ্বারা তার গুনাহসমূহ মোচন করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। অতএব মুমিনের জীবনের প্রতিটি অশ্রু, প্রতিটি দুঃখ ও প্রতিটি বেদনা যদি সে তা ধৈর্য ও ঈমানের সাথে সহ্য করে, তবে সেটি আল্লাহর কাছে মূল্যবান হয়ে যায়। সেই অশ্রুই হতে পারে জান্নাতের চাবি। ১. কষ্টের অশ্রু আল্লাহর কাছে অমূল্য। মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে, তখন তার চোখ থেকে যে অশ্রু ঝরে পড়ে, সেই অশ্রুর খবর রাখেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি তো সেই সত্তা যিনি তোমাদের হাসান এবং কাঁদান। সূরা নাজম আয়াত ৪৩। এখান থেকে আমরা বুঝতে পারি, আমাদের চোখের জলও আল্লাহর ইলাহি পরিকল্পনার অংশ। মানুষের অশ্রু যদি তা আল্লাহর জন্য ঝরে, ধৈর্য, তওবা, ভক্তি বা দোয়ার সময়, তাহলে সেই জল কিয়ামতের দিন জান্নাতের দ্বার খুলে দেওয়ার মাধ্যম হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভীতির কারণে চোখের জল ফেলে, সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। তিরমিজি। অতএব আল্লাহর ভয়ে, কষ্টের ধৈর্যে বা দুঃখে যদি কারো চোখ ভিজে যায়, তবে সেটি বিনষ্ট হয় না। আল্লাহর কাছে প্রতিটি ফোঁটা অশ্রুই সঞ্চিত থাকে। ২. পরীক্ষার অশ্রু পাপ মোচনের উপায়। আমাদের জীবনের কষ্টগুলো আসলে আল্লাহর পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। এই পরীক্ষায় কেউ যখন কষ্টে ভেঙে পড়ে, চোখে জল আসে, কিন্তু তারপরও সে ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা করে, তখন তার সেই অশ্রু আল্লাহর কাছে পাপ মুছে দেওয়ার মাধ্যম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমকে যদি কোনো কষ্ট, দুঃখ, উদ্বেগ, দুশ্চিন্তা, দুঃখ, ক্লেশ কিংবা দুঃখজনক কিছু আঘাত করে, এমনকি যদি কাঁটা বিধেও, আল্লাহ তার দ্বারা তার কিছু গুনাহ মোচন করেন। সহিহ বুখারী ও মুসলিম। অতএব তোমার প্রতিটি অশ্রু বৃথা নয়, প্রতিটি ফোঁটা তোমার জন্য জান্নাতের পথে একটি ধাপ। ৩. অশ্রু আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম। মানুষ যখন দোয়ার সময় কান্না করে, তখন সেটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেকটি চোখ যা আল্লাহর পথে পাহারায় জেগেছে। তিরমিজি। তাহলে যে মানুষ একান্তে আল্লাহর সামনে দোয়া করে, তার কষ্টের কথা খুলে বলে আর চোখ ভিজিয়ে দেয়, সে আসলে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ সে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাচ্ছে। ৪. কষ্টে ধৈর্যশীলদের জন্য জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি অবশ্যই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দিব সীমাহীনভাবে। সূরা জুমার আয়াত ১০। এখানে ধৈর্যশীল বলতে বোঝানো হয়েছে সেই সব মানুষকে, যারা দুঃখ কষ্টের মাঝেও ধৈর্য ধরে, আল্লাহর দিকে ফিরে যায়, তার কাছে দোয়া করে এবং অভিযোগ না করে। তাদের অশ্রু বৃথা যায় না, বরং সেই অশ্রুই জান্নাতের অগণিত নেয়ামতের চাবি হয়ে ওঠে। ৬. অশ্রুর প্রকৃত মূল্য আল্লাহর ভালোবাসা। মানুষের কাছে অশ্রু দুর্বলতার প্রতীক, কিন্তু আল্লাহর কাছে অশ্রু হল এক বিশাল শক্তি ও ভালোবাসার নিদর্শন। একান্তে রাতের আধারে সিজদায় পড়ে কাঁদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন হলেন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করেন এবং তার চোখে অশ্রু প্রবাহিত হয়। এখান থেকে বোঝা যায় তোমার নিঃসঙ্গ অশ্রু বৃথা নয়, আল্লাহর কাছে সেগুলো তোমার জান্নাতের সুসংবাদ। বন্ধুগণ, জীবনে প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ আর প্রতিটি অশ্রু আল্লাহর ইলাহি পরিকল্পনার অংশ। একজন মুমিনের জন্য এগুলো কখনোই বৃথা যায় না। যদি সে ধৈর্য ধরে, আল্লাহর ওপর ভরসা করে, তওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তবে তার প্রতিটি অশ্রু জান্নাতের পথে আলো হয়ে জ্বলে। তাহলে জেনে রাখো, তোমার কষ্টের অশ্রু বৃথা যাবে না, বরং সেই অশ্রুই হতে পারে তোমার জান্নাতের চাবি। ৭. ধৈর্য এবং কষ্টের মধ্যে রহমতের বার্তা। মানবজীবনে কষ্ট কখনোই অপ্রয়োজনীয় নয়। প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, এগুলো আল্লাহর নিকট একটি শিক্ষার রূপ। কখনো আমরা তা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সর্বদা আমাদের জন্য সবচেয়ে ভালো চিন্তা করেছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক কষ্টের পরে সহজতা আছে। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কষ্ট, ধৈর্য ও অশ্রু সবই আল্লাহর পরিকল্পনার অংশ। যদিও সেই মুহূর্তে আমরা যন্ত্রণায় ভুগি, পরবর্তীতে আল্লাহ তা সহজতা, সুসংবাদ ও শান্তিতে পরিণত করেন। প্রতিটি কষ্ট আমাদের আত্মাকে পরিশীলিত করে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুমিনকে আল্লাহ যতটুকু ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ বুখারী। অতএব কষ্ট আসলে ভালোবাসারই নিদর্শন। আমাদের চোখের জল যদি আল্লাহর জন্য হয়, তবে তা আমাদের জন্য স্বর্গের পথে দিশারি। ৮. নবীদের জীবন থেকে শেখা। ইসলামের ইতিহাসে নবী ও রাসূলগণ কষ্টের মধ্যেও ধৈর্য ও ঈমানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। ৮.১ নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন সময়ে কঠিন পরীক্ষা সহ্য করেছেন। তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আদেশে কুরবানি দিতে চলেছিলেন। সেই সময় তার অন্তরে ব্যথা ও দুঃখের অশ্রু ঝরেছিল, কিন্তু ধৈর্য, ভরসা ও আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণই তাকে সফলতা এবং জান্নাতের আশ্বাস এনে দিয়েছিল। কুরআনে আল্লাহ বলেন, ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম, তার ধৈর্য ও স্থির বিশ্বাসের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। সূরা সালাম আয়াত ১০। ৮.২ নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনও আমাদের শিক্ষা দেয়। ভাইদের দ্বারা শত্রুভাবাপন্ন পরিকল্পনা, কুয়োতে ফেলা, বিদেশে দাসত্ব, অলের মধ্যেও তিনি ধৈর্য ও ঈমান ধরে রেখেছিলেন। তার চোখের অশ্রু বৃথা যায়নি। আল্লাহ তাকে উচ্চতর মর্যাদা ও ক্ষমতায় উপনীত করেন। নবী ইউসুফের উদাহরণ আমাদের শেখায় যে আমাদের দুঃখ এবং কষ্ট কেবল সময়ের জন্য, কিন্তু আল্লাহর রহমত চিরকালীন। ৯. দুঃখের মাঝে আল্লাহর নিকটবর্তী হওয়া। কষ্টের সময় মানুষের হৃদয় আল্লাহর দিকে বেশি টানে। আমাদের ব্যথা, হতাশা, অশ্রু আমাদেরকে প্রার্থনা, তওবা ও ইবাদতের দিকে পরিচালিত করে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে একান্তে আল্লাহর কাছে দোয়া করে এবং চোখের জল ঝরায়, আল্লাহ তার দোয়া শুনেন এবং তার প্রতি রহমত বর্ষণ করেন। তিরমিজি। তাহলে কষ্টকে আমরা আর অভিশাপ মনে করি না, বরং সেটিকে আল্লাহর কাছাকাছি যাওয়ার সিঁড়ি হিসেবে দেখি। ১০. ধৈর্যের চাবিকাঠি তওবা ও শ্রমণ। কষ্টের অশ্রু শুধু জান্নাতের চাবি নয়, বরং এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। তওবা ও আল্লাহর শ্রমণ আমাদের কষ্টকে সহজ করে এবং অশ্রুকে আল্লাহর নৈকট্যের একটি মাধ্যম বানায়। কুরআনে আল্লাহ বলেন, আপনারা যদি ধৈর্য ও তওবা করেন তাহলে আল্লাহ আপনাদেরকে প্রতিদান দিবেন। সূরা আলে ইমরান আয়াত ২০০। সুতরাং প্রতিটি অশ্রু, প্রতিটি দুঃখের মুহূর্ত আমাদের আত্মাকে শক্তিশালী করে। ১১. অশ্রুর মানসিক ও আত্মিক উপকারিতা। ১. আত্মপরিশোধন। চোখের জল, কষ্টের স্বীকারোক্তি এবং ধৈর্য আমাদের আত্মাকে পরিশীলিত করে। ২. আল্লাহর নৈকট্য। যখন আমরা একান্তে কাঁদি, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। ৩. মনোবল বৃদ্ধি। কষ্ট সহ্য করার মাধ্যমে আমরা শক্তিশালী ও সাহসী হই। ৪. গুনাহ মোচন। প্রতিটি কান্না যদি আল্লাহর জন্য হয়, অতীতের পাপ মুছে দেয়। ১২. বাস্তব জীবনের উদাহরণ।
আমরা প্রায়শই দেখেছি যারা কঠিন কষ্টে ভুগেছেন তারাই পরবর্তীতে জীবনে মহান সাফল্য অর্জন করেছেন। একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী বলেছেন, যারা জীবনের ব্যথা ও হতাশার মধ্যে দিয়ে যায় তারা অন্যান্যদের তুলনায় বেশি সহানুভূতিশীল ও ধৈর্যশীল হয়ে ওঠে। ইসলামিক ইতিহাসও এ থেকেও উদাহরণ ভরা আছে। বহু সাহাবা যিনি বিপুল দুঃখের মধ্যেও ধৈর্য ধরেছিলেন, আল্লাহ তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ১৩ অশ্রু জান্নাতের চাবি। আমাদের চোখের জল কখনো বৃথা যায় না। প্রতিটি ফোঁটা আমাদের জন্য স্বর্গের দরজা খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের জল ফেলেছে সে কিয়ামতের দিনে দুঃখিত হবে না। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু যদি আল্লাহর জন্য হয় তা আমাদের জান্নাতের পথে চাবিকাঠি হয়ে দাঁড়ায়। ১৫ কষ্টকে সৌভাগ্য হিসেবে দেখা। যদি আমরা জীবনের কষ্টকে সৌভাগ্য হিসেবে দেখতে শিখি তাহলে প্রতিটি দুঃখ আমাদের জন্য শিক্ষার দিক হয়ে দাঁড়ায়। আমাদের চোখের জল আমাদের জন্য জান্নাতের সিঁড়ি। আমাদের ব্যথা আমাদের আত্মাকে পরিশোধন করে। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, জীবন কখনোই শুধুই সুখের নয়। আমাদের দুঃখ, ব্যথা ও অশ্রু আল্লাহর কাছে মূল্যবান। প্রতিটি ফোঁটা জল, প্রতিটি কষ্ট আমাদের জান্নাতের পথে দিশারি। স্মরণ করো, তোমার কষ্ট বৃথা নয়। তোমার চোখের জল জান্নাতের চাবি হতে পারে। ধৈর্য, তওবা, দোয়া ও আল্লাহর ওপর বিশ্বাস তোমার আত্মাকে শক্তিশালী করে। নবীদের উদাহরণ আমাদের দেখায় যে কষ্টের পরে আল্লাহর রহমত আসে। তাহলে দুঃখকে অভিশাপ ভাবো না, বরং সেটিকে জান্নাতের পথে তোমার পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করো। ১৬ কষ্টের মধ্য দিয়ে আল্লাহর অনুগ্রহ বুঝতে শেখা। মানব জীবনে দুঃখ এবং কষ্ট কখনোই শুধু নেতিবাচক অভিজ্ঞতা নয়, বরং তা আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা এবং দয়ার বার্তা। অনেক সময় আমরা চাই জীবন হোক কেবল সুখময়, কিন্তু আল্লাহ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমরা আমাদের সীমাবদ্ধতা অনুভব করি। আমাদের কৃতজ্ঞতা ও ধৈর্য পরীক্ষা হয়। যখন আমরা কষ্টের মুহূর্তে চোখের জল ফেলি, সেই অশ্রু আমাদের জন্য আল্লাহর কাছে সাক্ষ্যবাণী হয়ে যায় যে আমরা ধৈর্যশীল এবং তার প্রতি বিশ্বস্ত। কুরআনে আল্লাহ বলেন, আপনি যাদের উপর আমি আমার দয়া বর্ষণ করেছি তাদের জন্য তারা ধৈর্য ধারণ করে। এটি প্রমাণ করে যে কষ্টের মধ্যেই আল্লাহ আমাদের নৈকট্য প্রদর্শন করেন। ১৭ নবীদের চোখের জল এবং শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এবং নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি যে কষ্টের সময় তারা কাঁদতেন। তাদের চোখের অশ্রু ছিল দুঃখের নিদর্শন, কিন্তু সেই অশ্রু তাদের ধৈর্য, তওবা এবং আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা প্রদর্শন করেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় শত্রুদের নির্যাতনের মুখোমুখি ছিলেন, তখন তিনি একান্তে আল্লাহর কাছে দোয়া করতেন এবং তার চোখ ভিজে যেত। এই চোখের অশ্রুই ছিল তার শক্তি, কারণ সে জানতেন যে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করবেন। নবীদের এই উদাহরণ আমাদের শেখায় যে কষ্টের সময় চোখের জল ক্ষমতার উৎস এবং জান্নাতের চাবি হতে পারে। ১৮ কষ্টের মাধ্যমে চরিত্রের উন্নয়ন। কষ্ট শুধু আত্মাকে পরিশীলিত করে না, বরং এটি চরিত্রের দৃঢ়তা গড়ে তোলে। মানুষ যখন ব্যথা সহ্য করে সে সহমর্মী ও মানবিক হয়ে ওঠে। যারা কঠিন কষ্ট সহ্য করে তারা অন্যের কষ্টকে বোঝার ক্ষমতা অর্জন করে। ধৈর্যশীল ব্যক্তি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ধীরে ধীরে অতিক্রম করতে শেখে। দুঃখ ও হতাশার মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাওয়া আত্মিক শক্তি বৃদ্ধি করে। এভাবে কষ্ট আমাদের শুধু জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায় না, বরং আমাদের মানসিক ও আত্মিক পরিপক্কতা এনে দেয়। ১৯ অশ্রু এবং আল্লাহর নৈকট্য। আমাদের চোখের জল কখনো বৃথা যায় না। প্রতিটি ফোঁটা অশ্রু আল্লাহর কাছে পৌঁছায়। তিনি আমাদের কষ্ট দেখেন, আমাদের ধৈর্য বিচার করেন এবং আমাদের জন্য রহমতের পথ প্রস্তুত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে আল্লাহ তার জন্য জান্নাতের প্রস্তুতি রাখেন। এটি আমাদের শেখায় যে প্রতিটি কষ্টের মুহূর্তই জান্নাতের দিকে আমাদের পদক্ষেপ। ২০ কষ্টকে ধন্যবাদ জানিয়ে গ্রহণ করা। আমাদের কষ্ট, চোখের জল, ব্যথা এগুলোকে আমরা শাস্তি বা অভিশাপ হিসেবে না দেখে বরং ধন্যবাদ ও শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করলে আমাদের জীবন আল্লাহর কাছ থেকে সুন্দরভাবে পূর্ণ হবে।
কষ্ট আমাদের ধৈর্যশীল করে, অশ্রু আমাদের আত্মাকে পরিশোধিত করে, দুঃখ আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে আসে, তওবা ও দোয়া আমাদের জান্নাতের পথে শক্তিশালী হাতিয়ার। তাহলে প্রতিটি চোখের জল এবং প্রতিটি কষ্ট আমাদের জান্নাতের পথে দিশারি। ২১ দোয়ার শক্তি। যখন আমরা কষ্টের সময় দোয়া করি তখন তা আল্লাহর কাছে পৌঁছায়। আমাদের চোখের অশ্রু এবং হৃদয়ের ব্যথা দোয়ার শক্তিকে দ্বিগুণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুঃখ কখনোই বৃথা নয়, বরং এটি আমাদের জন্য জান্নাতের চাবি এবং আল্লাহর নৈকট্যের মাধ্যম। প্রিয় ভাই ও বোন, জীবন কখনো সহজ নয়। দুঃখ, ব্যথা, অশ্রু এগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু একজন মুমিনের জন্য এই সবই আল্লাহর রহমত এবং জান্নাতের পথে চাবি। প্রতিটি অশ্রু আল্লাহর কাছে মূল্যবান। ধৈর্য, তওবা এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কষ্টকে শক্তি দেয়। নবীদের উদাহরণ আমাদের দেখায় যে কষ্টের পরে আল্লাহর রহমত আসে। চোখের জল জান্নাতের পথ খুলে দেয়। অতএব দুঃখকে অভিশাপ হিসেবে ভাবো না, বরং সেটিকে জান্নাতের পথে প্রেরণার দিশারি হিসেবে গ্রহণ করো। প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু তোমার জন্য আল্লাহর নৈকট্য এবং চিরস্থায়ী শান্তির পথে একটি পদক্ষেপ। হে আল্লাহ, আমাদেরকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো এবং আমাদের প্রতি তোমার রহমত ও দয়া বর্ষণ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।